আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। কলকাতা মহানগরী থেকে যার দূরত্ব প্রায় 150 কিলোমিটার, যেখানে একেবারে প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল। এখানে কিন্তু ভারতবর্ষের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেন্দ্র জিন্দাল গোষ্ঠী বিগত বেশ কয়েক বছর আগে তারা এখানে একটি সিমেন্ট কারখানার উদ্বোধন করেছিলেন। আজ 2025-এর 21শে এপ্রিল আজকে কিন্তু তারা এখানে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি রাখলেন শিলান্যাসের মধ্য দিয়ে, যার শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাক্তন অধিনায়ক, বাংলার গর্ব, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন, সজ্জন জিন্দাল যিনি জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান, এবং তার স্ত্রীও ছিলেন, তার পুত্র ছিলেন, এবং এখানকার স্থানীয় সাংসদ অভিনেতা দীপক অধিকারী ছিলেন, এখানকার এই জেলারই আরেকজন সাংসদ চুম্বালিয়ার ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক, এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল। তাদের সকলের উপস্থিতিতে কিন্তু প্রায় এখানে জানা যাচ্ছে যেটা 1500 একর জমির ওপরে এই পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু গড়ে উঠবে, যেটা আগামীতে পশ্চিমবঙ্গের 23টি জেলার মানুষের উপকার হবে এবং কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 15,000 মানুষের এখানে কিন্তু কর্মসংস্থান হবে। আজকের শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন এখানে কমপক্ষে প্রায় 15,000 মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। একই সঙ্গে আজকে রাজ্যের শিল্পায়নের অগ্রগতির লক্ষ্যে তারা কিন্তু আরও একটি পদক্ষেপ এখানে নিয়েছে, একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানেও কিন্তু আগামী দিন বহু মানুষের কর্মসংস্থান হবে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই অঞ্চলটি সেই শালবনীর সেই জঙ্গল, যেখানে প্রায় 1500 একর জমির ওপরে এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে, পরিবেশ বান্ধব, এবারে বহু মানুষের কর্মসংস্থান হবে। ভারতের অন্যতম শিল্পপতি সজ্জন জিন্দাল জানিয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কিন্তু একটা কর্মসংস্থানমুখী পরিবেশ এবং শিল্প বান্ধব পরিবেশ এবং রাস্তাঘাটের উন্নয়ন যেভাবে হয়েছে, তিনি আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে কিন্তু এমনি করে আরও বড় বড় শিল্পপতিরা এগিয়ে আসবেন, যা পশ্চিমবঙ্গকে আগামীকে নতুন দিশা দেখাবে। পশ্চিমবঙ্গের শালবনী থেকে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।